সরকারি জায়গায় বড় বড় গাছ আর সেই গাছ কেটে সাফ। প্রতিবাদ করায় বজবজের পূজালিতে এক যুবককে বেধড়ক মার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি অবশ্য মানতে নারাজ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের পূজালিতে সবুজ ধ্বংস, সরকারি জমি থেকে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। প্রতিবাদ করেছিলেন এলাকারই বাসিন্দা শেখ আসলাম। অভিযোগ, এজন্য তাকে বেধড়ক মারধর করা হয়। পূজালি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। এই নদীর পাশেই সেচ দপ্তরের জমি, যেখানে ছিল বড় বড় গাছ, সেই সব গাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে বন দপ্তরে অভিযোগ জানান এলাকারই বাসিন্দা শেখ আসলাম। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের টিম। অভিযোগ, সেই সময় আসলামকে মারধর করেন এলাকার তৃণমূল নেতা মাহফুজুর রহমান। কেন বন দপ্তরকে খবর দিয়েছেন তার কারণ জানতে চান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়। রেহাই পাননি তার বন্ধুও। এরপরেই পূজালি থানার দ্বারস্থ হন আসলাম। সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা। সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশন এসেছিল, সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে। প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হই, থানায় ছুটে যাই। থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো। আর্মস বের করেছিল শেখ মাহফুজুর রহমান। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। শেষকৃত্যের আগে বেঁচে উঠল মৃত। অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের তৎপরতায় মেয়েকে ফিরে পেল পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা। পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে তমলুকের নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার কাঁথির অন্য এক চিকিৎসকদেরও দেখায়, তিনিও কিশোরীকে মৃত বলেন। মেয়ের শেষকৃত্যের জন্য সব রকম ব্যবস্থাও করে ফেলে তার পরিবার। কিন্তু কিশোরীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার সময় টেকনিশিয়ানের সন্দেহ হয়, কারণ যন্ত্রের সাহায্যে তিনি বুঝতে পারেন কিশোরী জীবিত রয়েছে। সময় নষ্ট না করে কিশোরীকে বাঁচাতে ফের হাসপাতালে ভর্তির কথা বলেন টেকনিশিয়ান। এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে। আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে। পরিবারকে বুঝিয়ে কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেয় কিশোরী। তো এই পেশেন্ট গিয়েছিল? হ্যাঁ গিয়েছিলাম তমলুক মেডিকেল কলেজে, অ্যাডমিশন করলেন, করে আধ ঘন্টা 45 মিনিট পর ছেড়ে দিলেন। বললেন যে দাদা আমাদের এখানে আইসিইউ বেড নেই, পেশেন্টটা আইসিইউ লাগবে, আপনি অন্য কোনো জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য দেখুন। ওখান থেকে আবার রেফার করে দিলাম। আমরা প্রাইভেটে গিয়েছিলাম, সিএমসি হসপিটাল। ওখানে ডাক্তারবাবু বললেন যে এমনি এক্সপায়ার করে গেছে। আমরা নিয়ে পালিয়ে এলাম, সেন্ট্রাল হসপিটালে এখানে ডক্টরবাবু দেখালাম। উনি বললেন যে 200% এক্সপায়ার মারা গেছে, এই পেশেন্ট বেঁচে নেই। আমাদের গাড়িতে রবিদার টেকনিশিয়ান ছিলেন, উনি বললেন পেশেন্ট মারা যায়নি, পেশেন্ট 100%ই বেঁচে আছে। স্যার দেখুন আপনি বিপি চলছে, আপনি কী বলছেন মারা গেছে? আপনার মেশিন খারাপ আছে, বিপি চলবে। পেশেন্টকে আমরা মাঝনায় পেরিয়ে গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরিয়ে নিলাম, দারুণ হাসপাতালে ভর্তি করেছিলাম। আজকে তার ছুটি হলো, পেশেন্ট সুস্থ হয়ে। 7 দিন চিকিৎসার পর সেই কিশোরী বাড়ি ফেরে। এভাবে মেয়েকে ফিরে পেয়ে আত্মহারা পরিবার। মা একটু বকাবকি করেছিল। মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টে ওষুধ খেয়ে নিয়েছিল। তো হঠাৎ পড়ে গেল। পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না, রেফার করে দিল দারোয়ায় ভর্তি ছিল 2 দিন ভর্তি করে দারোয়া বললো এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যাও। তবে ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম। কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা, ও বললো পেশেন্ট নেই। তো বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম। নিয়ে যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারোয়া নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। রোগীটা যখন নিয়ে এলো তখন বমি করলো, করার পরে চোখটা দেখালো, আমাকে দেখালো রবিদা। মসজিদে এলান হয়ে গেছিল, মাটি দেওয়ার জন্য সব খোঁজাও হয়েছিল। টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডলও মহকুমা হাসপাতালে চিকিৎসকদের গলায় মালা পরিয়ে সম্মান জানায় পরিবার। গর্বের এবং আনন্দের দিন। কাঁথি মহকুমা হাসপাতালের তরফে বাইরের কিছু প্রাইভেট হাসপাতাল মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক, এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল। তো আমাদের যে আইসিইউ যে টেকনিশিয়ান আইসিইউ ভ্যানের, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে
তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয়, সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে।